আমি সৌমেন স্যার। গতদিন আমরা কোষে দেখি 1.4 এর 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা 3-এর দাগের অঙ্কগুলো করে দেখাবো। তাহলে শুরু করি। 3-এর দাগের 1, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমি কি করব? ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে? যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাই আমি লিখেছি দেখো 2x + 6 সেমি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি বলেছে? অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের কত ছিল? 2x + 6, সেখান থেকে 2 সেমি কম। তাহলে 2x + 6 - 2। তাহলে আমাদের যোগ বিয়োগ করে কি পেলাম? 2x + 4 সেমি। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অন্য দুটির বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজে তাই করেছি দেখো, অতিভুজের বর্গ সমান অন্য দুটি বাহুর বর্গের সমষ্টি হলো। তাহলে এখানে আমরা তাহলে কি করব? তাহলে আমরা a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙি। তাহলে 2x² + 2 × 2x × 6 + 6 এর হোল স্কোয়ার। এটা x এর হোল স্কোয়ার। এটাকেও আমরা 2x + 4 এর হোল স্কোয়ার সূত্রে ভাঙি। তাহলে 2x² + 2 × 2x × 4 + 4 এর স্কোয়ার। তাহলে আমাদের ব্র্যাকেটগুলো খুললে কি পাচ্ছি? 4x² + 24x + 36 = x² + 4x² + 16x + 16। তাহলে সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে আসি, ডান দিকে =0 করে দিই। তাহলে আমরা কি করলাম? কাটাকুটি করে কি পেলাম? -x² + 24x - 16x + 36 - 16 = 0। তাহলে -x² + 8x + 20 = 0। তাহলে x² এর সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা তাড়ানোর জন্য আমরা -1 কমন নিলাম। তাহলে -1 যদি কমন নিই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে প্রত্যেকের। তাই x² হয়ে গেছে +8x হয়ে গেছে -20 হয়ে গেছে -0। তাহলে -1টা এখানে সংখ্যামালার সঙ্গে গুণ ছিল, ডান দিকে এলে ভাগ হবে। তাই 0-র সঙ্গে ভাগ হলে ভাগফল কত হয়? 0। তাহলে আমাদের শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী আমরা তাহলে কি বলবো? x² এর সামনে যে সহগটাকে আমরা a ধরি, x এর সামনের সহগকে আমরা b ধরি, ধ্রুবক পদকে আমরা c ধরি। তাহলে এখানে এর মান কত? +1, b এর মান কত? -8, c এর মান কত? -20। তাহলে আমরা শ্রীধর আচার্য সূত্র কি জানি? x = -b ± √b² - 4ac / 2a। তাহলে b এর জায়গায় b এর মান, b এর জায়গায় b এর মান, এর জায়গায় এর মান, c এর জায়গায় c এর মান, নিচে এর জায়গায় এর মান বসিয়েছি। তাহলে আমাদের বর্গমূল করছি। 144-এর বর্গমূল কত হয়? 12। তাহলে 8-এর সঙ্গে একবার 12 যোগ করব, 8-এর সঙ্গে একবার 12 বিয়োগ করব। তাহলে 8 + 12 / 2। তাহলে আমাদের কত বেরোলো? 10। আর 8 - 12 / 2, তাহলে x = কি বেরোলো? -2। তাহলে বাহুর দৈর্ঘ্য কখনোই মাইনাস হতে পারে না, তাই আমরা লিখেছি দেখো অগ্রাহ্য। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি? x = 10 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত পেলাম? 26 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি পেলাম? 24 সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়,
এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে ধরি এককের অঙ্কটি সমান কি এক্স, তাহলে দশকের অঙ্কটি কি হবে, বলেছে কি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাই কি লিখব 2x। তাহলে সংখ্যা কি করব, এককের ঘরে যে অঙ্কটি থাকে তাকে 1 দিয়ে গুণ হয়, দশকের ঘরের যে অঙ্কটি থাকে তার সঙ্গে 10 দিয়ে গুণ হয়, যোগ হয়ে সংখ্যা তৈরি হয়। তাই এখানে আমাদের যোগ হয়ে সংখ্যা কত তৈরি হলো, 21x। তাহলে কি বলেছে, যে সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে 189, তাই যেমন বলেছে তেমনই গুণ করেছি। তাহলে আমাদের 21x² = 189। তাহলে এক পাশে প্লাস চিহ্ন হয়েছিল, বাম দিকে এলে মাইনাস চিহ্ন করি, তাহলে আমাদের কি হলো 21x² - 189 = 0। তাহলে আমরা x² এর সামনে সহগকে আমরা কি ধরি, a ধরি, তাহলে a এখানে কত হলো 21। এখান থেকে x এর সহগ নেই, তাই আমরা x এর সহগকে আমরা b ধরি, তাহলে b এর জায়গায় কি লিখব, 0 লিখেছি। তাহলে c এর জায়গায় কি বসলো, -189। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী কি লিখব, তাহলে x = -b ± √b² - 4ac / 2a। দেখো আমি সব জায়গায় দেখো যা এ বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান এবং এর জায়গায় এর মান বসিয়েছি। বসিয়ে আমাদের কত বেরিয়েছে, 15,876। তার বর্গমূল করেছি, দেখো বর্গমূল আমাদের কত বেরিয়েছে, 126। তাহলে +126 - 126, তাহলে এক্সের জায়গায় +126 দিয়ে 42 দিয়ে ভাগ করলে 42 × 3 = 126। তাহলে x = কী বেরোলো, 3 বেরোলো। আর একটা কী বেরোলো, x = -126 / 42, তাহলে -3 বেরোলো। তাহলে এককের অঙ্ক তো ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক হয়, তাই এককের অঙ্কটিকে আমরা কত ধরলাম, 3 ধরলাম। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্ক কি বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে মোট দূরত্ব কত ছিল আমাদের, 180 মিটার। তাহলে ধরি অনিকের গতিবেগ সমান x মিটার/সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ 1 মিটার/সেকেন্ড বসি বলে দিয়েছে, তাই আমি লিখলাম কি x + 1 মিটার/সেকেন্ড। তাহলে দূরত্ব বাই গতিবেগ = সময়। তাহলে যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে, যার গতিবেগ বেশি তার কম সময় লাগবে। তাই সালমার গতিবেগ যেহেতু বেশি, তাই সালমার কম সময় লাগবে, তাই মাইনাস চিহ্নর পরে সে বসবে। এবং কত সময় কম সময় লাগবে বলেছে, 2 সেকেন্ড কম সময় লাগবে বলেছে, তাহলে =2 লিখলাম। তাহলে আমরা এবার লসাগু করে যোগ বিয়োগ করি, তাহলে লসাগু আমাদের কি হবে, x × x + 1। তাহলে ফার্স্ট 180কে আমরা x + 1 দিয়ে ইন্টু করবো, মাইনাস সেকেন্ড 180কে আমরা কী দিয়ে গুণ করবো, x দিয়ে ইন্টু করবো। তাই আমরা গুণ করে কি পেলাম, +180x + 180 - 180x / x² + 1x = 2। তাহলে +180x - 180x কেটে দিলাম, তাহলে এখানে কি হলো, 180 / x² + x = 2। এখানে দেখো উভয় পক্ষে আমরা 2 দিয়ে কাটাকুটি করতে পারছি, তাই 2 × 1 = 2, 2 × 90 = 180। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলি। কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, x² + x কে আমরা 1 দিয়ে ইন্টু করবো, আর 90 × 1 = 90। তাহলে আমাদের 90টাকে ডান দিকে প্লাস চিহ্ন হয়ে আছে, আমরা নিয়ে চলে আসি মাইনাস চিহ্ন করে। তাহলে x² + x - 90 = 0। তাহলে x² এর সহগ কত আছে, 1, x এর সহগ কত আছে, 1, আর ধ্রুবক পদ c = কি আছে, -90। তাহলে এবার শ্রীধর আচার্যের সূত্র বসাই, তাহলে x = -b ± √b² - 4ac / 2a। তাহলে বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি।
তাহলে এখানে আমাদের যোগ করে কত বেরোলো 360 যোগ 1 সমান 361। তাহলে 361কে আমরা বর্গমূল করেছি, 361কে বর্গমূল করলে 1 একে 1, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, 61 জোড় নামলো, আর 1-এর দ্বিগুণ কত হয় 2, 2-এর পাশে 9 বসেছে তাই 9 দিয়ে গুণ হয়েছে, 29কে 9 দিয়ে গুণ করলে কত হয় 261। তাহলে আমাদের ভাগ মিলে গেল, 9টা উপরে উঠে গিয়ে কত হয়ে গেল 19। তাহলে আমরা লিখেছি দেখো এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস 19/2। তাহলে একবার -1-এর সঙ্গে +19, অন্যবার -1-এর সঙ্গে -19 হয়ে 2 দিয়ে ডিভাইডেড হবে। তাই এক্স ইকুয়াল টু কী লিখেছি -1 প্লাস 19/2। তাহলে এক্স ইকুয়াল টু 18/2। তাহলে এক্স ইকুয়াল টু 9। আর অন্যটা কি হবে, তাহলে এক্স ইকুয়াল টু -1 মাইনাস 19/2। তাহলে এক্স ইকুয়াল টু -20/2। 2 দিয়ে 20কে ডিভাইডেড করলে কি হবে 10 হবে। তাহলে এক্স ইকুয়াল টু -10। তাহলে আমাদের গতিবেগ তো কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই অনেকের গতিবেগ হবে কি 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা ধরি বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বাহুর স্কোয়ার, তাই আমরা লিখেছি দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু x² বর্গমিটার। এবার আয়তকার পার্কের দৈর্ঘ্য কি হবে, বলেছে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি, তাই x + 5 মিটার। আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কি হবে বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম, তাই x - 3 মিটার করেছি। তাহলে ক্ষেত্রফল তার কি হবে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ x + 5 হোল ইন্টু x - 3 বর্গমিটার। তাহলে আমাদের কি বলেছে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে 2x² মাইনাস আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে x + 5 হোল ইন্টু x - 3 ইকুয়াল টু কী হবে 78। তাহলে 2x² যেমন ছিল তেমন থাক। তাহলে আমাদের মাইনাস, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে x², x ইন্টু -3 -3x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5x প্লাস 5 ইন্টু -3 -15 ইকুয়াল টু কত হবে 78। তাহলে 2x² মাইনাস তাহলে x² প্লাস 2x -15 ইকুয়াল টু 78। তাহলে আমরা এবার ব্র্যাকেট খুলে ফেলি। তাহলে 2x² মাইনাস প্লাসে -x² মাইনাস প্লাসে -2x মাইনাসে মাইনাসে প্লাস 15 -78 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে ফেলি। তাহলে 2x² থেকে x² মাইনাস করলে কী হবে x² মাইনাস 2x যেমন ছিল তেমন বসলো প্লাস 15 -78। তাহলে মাইনাসের সংখ্যা বেশি মাইনাস বসলো, 78 থেকে 15 মাইনাস করলে কী হবে 63 ইকুয়াল টু 0। তাহলে এর মান কি পেলাম +1, বি এর মান কি পেলাম -2, সি এর মান কি পেলাম -63। তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী বসাই -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান, এর জায়গায় এর মান বসিয়েছি। তাহলে আমাদের বর্গমূলের তলায় কত এলো 256। তাহলে 256কে আমরা বর্গমূল করে ফেলি। তাহলে 1 1 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 56 নামলো। তাহলে 1-এর দ্বিগুণ কত হলো 2, 2-এর পাশে 6 বসলে 26কে যদি আমি 6 দিয়ে গুণ করি 156 পাবো, 6 উপরে উঠে গেল। তাহলে কত পেলাম আমরা বর্গমূল 16। তাই লিখেছি দেখো +-16। তাহলে x ইকুয়াল টু 2 + 16 ডিভাইডেড বাই 2। তাহলে 2 + 16 ইকুয়াল টু কী হবে 18। তাহলে 18 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কী হলো 9। তাহলে প্লাস বলে গ্রাহ্য করলাম। আর একটা কী পেলাম x ইকুয়াল টু 2 - 16 ডিভাইডেড বাই 2। তাহলে বা x ইকুয়াল টু -14 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 14কে ডিভাইডেড করলে পাচ্ছি কি 7।
তাহলে এক্স ইকুয়াল টু -7। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য তো কখনোই মাইনাস হতে পারে না, তাই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কী লিখলাম? 9 মিটার। আমরা তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছিলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকে আরও 24টি সারি বেশি লাগানোর পর 10টি চারা গাছ অতিরিক্ত থাকলো। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছেন হিসাব করে লিখি। তাহলে মোট লঙ্কার চারা কয়টি? 350টি। প্রত্যেক সারিতে চারা গাছ লাগিয়েছেন কটি? এক্সটি। তাহলে সারির সংখ্যা তার চেয়ে 24টা বেশি বলেছে, তাই সারির সংখ্যা ইকুয়াল টু কি? এক্স প্লাস 24টি লিখলাম। এবার বলেছে গাছ লাগানোর পর কটা অতিরিক্ত থেকে গেছে? বলেছে 10টি চারা গাছ অতিরিক্ত থেকে গেছে, তাই অতিরিক্ত চারা গাছ তো আমাদের লাগানো হয়নি, তাই মোট চারা গাছ থেকে অতিরিক্ত চারা গাছটা মাইনাস করা হবে। তাহলে আমরা কি লিখব? প্রত্যেক সারিতে যতগুলো চারা গাছ আছে ততগুলো চারা গাছকে সারির সংখ্যা দিয়ে গুণ করলে মোট কটা চারা গাছ লাগিয়েছি তা আমরা জানতে পারবো। তাই জেনেছি, দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স ইন্টু 24 ইকুয়াল টু কী হলো? 24x ইকুয়াল টু 350 মাইনাস 10 ইকুয়াল টু 340। তাহলে এবার 340 ডান দিকে আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন করে নিয়ে চলে আসি। তাহলে সমীকরণ আমাদের তো কী তৈরি হলো? এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। এক্সের সহগ কী আছে? প্লাস 24। আর ধ্রুবক পদ কত আছে? মাইনাস 340। তাহলে আমরা এবার সিদ্ধ আচার্য সূত্র অনুযায়ী বসাই। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে বি এর জায়গায় বি এর মান, বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি। তাহলে আমাদের গুণ করার পর যোগ করে কত পেলাম? 1936। তাহলে প্রথমে আমরা তাহলে 1936-এর বর্গমূল করি। তাহলে 19 একটা জোড় আর 36 একটা জোড়, তাহলে 4 4 16 দিলাম। তাহলে 19 থেকে 16 মাইনাস করলে কত হয়? 3। আর এখানে আমাদের বিয়োগফল কত নামবে? 36 নামবে আমাদের জোড় হয়ে। তাহলে আমাদের 4-এর দ্বিগুণ কত হচ্ছে? 8। 8-এর পাশে যত বসবে তত দ্বিগুণ হবে। 8-এর পাশে যদি 4 বসাই 84, 84কে 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 336 পাচ্ছি। তাহলে এই 4টা আমাদের উঠে গেল। তাহলে আমাদের বর্গমূল কত বেরোলো? 44 লিখেছি, তাই দেখো 44। তাহলে অতএব এক্স ইকুয়াল টু -24 প্লাস 44 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 2। 20কে আমরা 2 দিয়ে কাটাকুটি করলে কী পাবো? 10 পাবো। তাহলে এক্স ইকুয়াল টু কী পেলাম? 10। তাহলে এক্স ইকুয়াল টু -24 মাইনাস 44, তাহলে -68 বাই 2। 2 দিয়ে কাটাকুটি করলে 34, তাহলে -34। তাহলে এটা মাইনাস, গাছ চারা গাছের সংখ্যা তো মাইনাস হতে পারে না, তাই লিখেছি কি? প্রত্যেক সারিতে তিনি 10টি করে চারা গাছ লাগিয়েছেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত অঙ্কগুলো আমরা করে দেখালাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। মন দিয়ে শ্রীধর আচার্য সূত্রটি বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা তোমরা সহজে করতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে আমি এইখানে অঙ্কটা ক্লাস শেষ করি। টাটা।